ব্লগারদের এক জ্বালা সুন্দর পরিপাটি ভিডিওর জন্য কিন্তু রান্নাঘরে আমরা বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা ইনডোর প্ল্যান্ট রেখে থাকি। আর এগুলো এত তেল কাস্টে হয়, সেগুলো আমি কিভাবে পরিষ্কার করি এবং একদম বিয়েবাড়ির স্বাদের আমার নিজস্ব রেসিপিতে আমি কিভাবে রোস্ট পোলাও রান্না করি, যেটা আমার বাচ্চাদের খুবই পছন্দ, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভাইরাল এই আম কাটাটা আমার এবং বাচ্চাদের এত পছন্দ, কি বলবো, দেখেই এত ভালো লাগে। আর এমনিতেই কিন্তু আম আমাদের খুব পছন্দ। আর এই যে আমের শেষের দিকে কাঁচা আম মাখিয়ে নিচ্ছি, সঙ্গে জাম। জাম মাখার যে কি টেস্ট, কি বলবো, আমার কাছে পার্সোনালি আমের থেকে জাম মাখাটাই বেশি ভালো লাগে। আপনাদের কোনটা পছন্দ কমেন্টে জানাবেন। আমি আমার গত ভিডিওতে একটি জাম মাখা রেসিপি শেয়ার করেছিলাম, সেটা অনেকেই খুব বেশি পছন্দ করেছিলেন। আর ম্যাক্সিমাম কমেন্ট ছিল দেখে জিভে জল চলে এলো। তো এই জামের সিজনে জামটা আমার খুবই ভালো লাগে, যে কারণে দু একদিন পর পরই কিন্তু আমি জাম মাখা খাই। আমার গত একটা ভিডিওতে দেখেছিলেন চিকেন ফ্রাই করেছিলাম, তারই কয়েকটা ডিপ ফ্রিজে ছিল, সেগুলো ভেজে নিয়েছি। আর তার সঙ্গে রুটি, সেমাই আর দুধ জাল দিয়েছিলাম। তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রান্নাঘরে থাকা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমি কিভাবে খুব সহজেই পরিষ্কার করি। তো আমি নর্মাল জলের মধ্যে ডিটারজেন্ট আর গরম জল দিয়ে এখন এই রান্নাঘরে থাকা তেল কাস্টে হয়ে যাওয়া এই ফুলগুলো ডুবিয়ে রাখবো। আর দেখুন কতটা পরিমাণ তেল কাস্টে হয়েছে। আসলে ম্যাক্সিমাম দিনই ভাবি আজকে করব, কালকে করব, আর একটু ভিডিও শ্যুট করব, যে কারণে আসলে সময় হয়ে ওঠে না। তো আজকে রান্নার আগেই ভাবলাম যে রান্নার আগে এগুলো একটু ভিজিয়ে রাখি, আর এখন হচ্ছে রান্না করে নিচ্ছি। তো আজকে রান্না করব হচ্ছে বাচ্চাদের পছন্দের চিকেন রোস্ট আর পোলাও, যেটা হলে আর কিছুই লাগে না বাচ্চাদের। তো একদম বিয়েবাড়ি স্টাইল আজকে একটু রান্না করছি, তো যার কারণে আমি হচ্ছে চিকেনগুলো আগে ভেজে নিলাম। আর চিকেনের ভাজার সময় আমি একটু আদা বাটা, রসুন বাটা, লবণ, একটু চিনি আর লেবুর রস আর একটু টক দই হালকা, এটা দিয়েই কিন্তু মেখে নিয়েছিলাম। আর সেটা ভেজে আবার আলাদা করে মশলা দিয়ে চিকেনটা কষিয়ে নেব। আর এদিকে হচ্ছে পোলাওয়ের জন্য হালকা একটু পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা, তেজপাতা, এগুলো সব দিয়ে চালটা দিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, লবণ, চিনি এগুলো দিয়ে চালটা ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে চিকেন রোস্টের যে নর্মাল যে মশলাগুলো আমরা সেগুলোই ব্যবহার করেছি, তার সঙ্গে জলফল, জয়ত্রী, বাদাম বাটা আর হচ্ছে যে গোলমরিচ, লবঙ্গ, এগুলাই আর কি একটু বেটে নিয়েছিলাম। আর এদিকে পোলাওয়ের চালটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো খুব ভালোভাবে ভেজে রাইস কুকারে যে গরম জলটা দিয়েছিলাম সেটা এখন জলের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ দুধ দিলাম। সব সময় পোলাও বিরিয়ানিতে আমি দুধ দিই, এতে করে টেস্টও ভালো হয় আর পোলাও অনেক বেশি সাদা ধবধবে হয়। আপনারা এই টিপসটা যারা করেন তো, আর যারা করেন না একটু ট্রাই করে দেখবেন। তো এদিক থেকে পোলাও হয়ে গেছে, উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর ওদিক থেকে রোস্টের মশলাও কিন্তু কষিয়ে আমি ভাজা মাংসগুলো দিয়ে রান্না করে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ, বেরেস্তা, দুধ, একটু লবণ আর চিনি, অনেক চিনি দিয়েছি। আসলে একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে বাচ্চারা। তো এখন হয়ে গেছে, হালকা একটু গ্রেভি রাখবো, কারণ পোলাও আর এটা দিয়েই খাবে। এদিকে আবার আমার হাজব্যান্ড মুরগি খায় না, আপনারা যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন। তো ওর জন্য আর কি পোলাও আর কয়েকটা পাবদা মাছ ভেজেছিলাম, তার সঙ্গে ছিল আলু ভাজি আর পটল ভাজি। যদিও বলেছিল আমাকে শুধু আলু সেদ্ধ আর মাছ ভাজি দিও, তো ভাবলাম একটু পটলও ভেজে দিই। তো এই দিয়ে ওর দুপুরের খাবারটা রেডি করে রাখলাম, এখন হচ্ছে লোক এসে নিয়ে যাবে। আর এদিকে এক এক করে বাচ্চাদের খাবারও কিন্তু দিয়ে দিয়েছি, কারণ ওদের না পড়তে যাবে, দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে ওদের খাবারটা দিয়ে তারপর টেবিলে যা থাকে সেগুলো নিয়ে যাই। তো রান্নাবান্না তো ঝটপট করে শেষ করে নিলাম। আর যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু গরম জল, গুঁড়া সাবানে ভিজে অনেকটাই ময়লা পরিষ্কার হয়ে গেছে। তারপর হালকা একটু হাতের সাহায্যে মাজনি দিয়ে একটু ডলা ঘষাঘষি করে তারপরে যে প্লেন জল দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি। তো এটা যদি মাসে একবার পরিষ্কার করা যায় না, তাহলে কিন্তু বেশি কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু
এবার অনেক দিনই হয়ে গেল আসলে ভিডিও করব বিধায় সব কিছু একবারে করা হচ্ছিল না। আর এদিক থেকে এই যে পাশে যে মশলার কৌটাকাটি তেলের জার থাকে এগুলোও ভাবলাম পরিষ্কার করি। আসলে কি আমি রান্নাঘরটা একদম ডিপ ক্লিনই করব, তো ভাবলাম যে একদিনে তো সম্ভব নয়, আর অনেক গরম পড়েছে কিন্তু, তো অল্প অল্প করে কিছুটা কিছুটা করে কাজ এগিয়ে রাখি, এতে করে ভালো হবে। তো এদিকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোও ধুয়ে দিয়েছি, আর যে মশলার জারগুলো সেগুলো গরম জল দিয়ে ভিজিয়ে গুঁড়া সাবান আর হচ্ছে ভীম যে লিকুইড সেটাতে সুন্দরভাবে পরিষ্কার করে এখন ধুয়ে নিচ্ছি। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো রান্নাঘরটা কিভাবে ডিপ ক্লিন করে নতুন করে সাজিয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন।